প্রতিবেশীর অধিকার শীর্ষক মহিলা সমাবেশ শামশেরগঞ্জে। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের লোহরপুর ঈদগাহ ময়দানে মহিলাদের নিয়ে প্রতিবেশীর অধিকার শীর্ষক গুরুত্বপূর্ণ সমাবেশের আয়োজন করল জামায়াতে ইসলামী হিন্দ। রবিবার দুপুর থেকে শামশেরগঞ্জের লোহরপুর ঈদগাহ ময়দানে আয়োজিত এই সমাবেশে মহিলাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে বক্তব্য পেশ করেন জামায়াতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সহকারী সেক্রেটারি নাইমা আনসারী, শামশেরগঞ্জ ব্লক জামায়াতের প্রাক্তন সভাপতি ওয়াকিল আহমেদ, তারিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন মহিলাদের সামনে প্রতিবেশীর অধিকার শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করা হয় জামায়াতে ইসলামী হিন্দের পক্ষ থেকে। সমাবেশে জামায়াতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সহকারী সেক্রেটারি নাইমা আনসারী প্রতিবেশীর প্রতি মানবিক ও নৈতিক দায়িত্ব পালনে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ তুলে ধরেন। সমাজে মহিলাদের ভূমিকা, বিশেষ করে প্রতিবেশী সম্পর্ক সুদৃঢ় করতে তাদের সক্রিয় অংশগ্রহণের কথা গুরুত্ব সহকারে তুলে ধরেন। বক্তারা জানান, পরিবার ও সমাজ গঠনে যেমন মহিলাদের অবদান অপরিসীম, তেমনি সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী পরিবেশ তৈরিতেও তাদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমাবেশে বিভিন্ন দৃষ্টান্ত এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে প্রতিবেশীর অধিকার বিষয়টি ব্যাখ্যা করা হয়। নতুন পেগাম, শামশেরগঞ্জ। আজকে চলছে আমাদের প্রোগ্রাম আদর্শ প্রতিবেশী, আদর্শ সমাজ, এই বিষয়ের উপরে জামাত ইসলাম হিন্দ গত 21শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত একটা ক্যাম্পেইন হাতে নিয়েছিল। তো তারই একটা অংশ বিশেষ আজকে আমাদের লোহপুর ঈদগাহ ময়দানে মহিলাদেরকে নিয়ে প্রোগ্রাম চলছে এই বিষয়ের উপরেই। বিষয়টা হচ্ছে যে প্রতিবেশী, আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো রাখা। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে যেখানে আমাদের মানুষ হচ্ছে, প্রতিটা মানুষ হচ্ছে আমাদের ভাই ভাই। আদম আলাইহিস সালাম থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তারা সবাই সেই সূত্রে আমরা ভাই ভাই। কিন্তু আজকে আমি যে ভারতবর্ষে বা আমরা যে ভারতবর্ষে বসবাস করি, সেই দেশ থেকে শুরু করে পৃথিবীর সর্বত্রই আমাদের এই আদম সন্তানদের সঙ্গে আমাদের যে সম্পর্ক থাকা দরকার, সুন্দর সম্পর্ক, সেই সম্পর্ক নেই। সেই সম্পর্কের মধ্যে একটা ফাটল, একটা সমস্যা। তো এক্সাম্পল স্বরূপ আমি বলবো যে আমরা যে দেশে বাস করি সেই দেশে যে প্রতিবেশী দেশগুলো আছে, বাংলাদেশ, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ইত্যাদি যে দেশগুলো আছে, সেই দেশগুলো আমাদের প্রতিবেশী দেশ। তাদের সাথেও আমাদের সুখ সম্পর্ক রাখা দরকার, তাদের বিপদে আপদে আমাদের দাঁড়ানো দরকার। আবার আমরা যে দেশে বসবাস করি সেই দেশে আমরা যেখানে বাস করি সেখানকার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক দরকার। প্রতিবেশী হচ্ছে তারাই যারা আমাদের আশেপাশে থাকে, বাড়ির আশেপাশে যারা থাকে। তো সাধারণভাবে আমাদের সামনে 40 ঘর, পেছনে 40 ঘর, ডানে বামে 40 ঘর করে 160, 440, 160। এই ব্যাপারে মত পার্থক্য আছে, আমি সেদিকটাতে আর যাচ্ছি না। তো যাই হোক, আমাদের 140 হোক আর 4-10-এ 40 হোক, বা আমাদের ডাক যারা শুনতে পায় তারাও আমাদের প্রতিবেশী, এরকম কথা বলা হয়েছে। প্রত্যেকটা প্রতিবেশীর সঙ্গে আমাদের সৌহার্দ্য সুসম্পর্ক বজায় রেখে চলা দরকার। এবং আমাদের দেশীয় যে সমস্ত ভাইরা আছে, নিকটাত্মীয় মুসলিম প্রতিবেশী আছে আমাদের, আর দূরাত্মীয় মুসলিম প্রতিবেশী আছে, দেশীয় প্রতিবেশী ভাই বোন আছে, তাদের সকলের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রেখে চলা দরকার। কিন্তু বর্তমানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষের উপরে আক্রমণ চালাচ্ছে, মানে মারাত্মক ধরনের আক্রমণ চালাচ্ছে। একদিকে তাদেরকে তাদের প্রতি কি বলবো, তাদেরকে হত্যার মুখোমুখি দাঁড় করে দেওয়া হচ্ছে, এরকম ব্যাপার। এভাবে আমাদের সম্পর্কগুলো খারাপ হয়ে যাচ্ছে। তা আমরা মনে করি যে আমাদের এই প্রতিবেশীর সঙ্গে যদি আমরা সুসম্পর্ক গড়তে চাই, তাহলে প্রথম যে জায়গাটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের পরিবার থেকেই আমাদের আত্মীয় প্রতিবেশীর উদ্ভব হয়। এটা হচ্ছে মূল কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। তো এখানে আমাদের পিতা মাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, এদের প্রত্যেকের সঙ্গে প্রথম নম্বর সুসম্পর্ক রাখা দরকার। পিতা মাতা সন্তানদের অধিকার
রক্ষা করবে। যেমন সন্তানদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন কোরআনে যে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবে না। আমি খুব সংক্ষেপে বলছি, তাহলে সন্তানদের বাঁচার অধিকার আছে, বাঁচবার অধিকারটা পিতামাতাকে সুনিশ্চিত করতে হবে। কিন্তু বর্তমানে একটা পরিস্থিতি দেখা গেছে যে কোনো মায়েরা অবৈধ সন্তানের গর্ভে ধারণ করে এবং তাদেরকে হত্যা করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়, বা তাদেরকে হোমে তাদেরকে লালিত পালিত করে। এভাবে তাদের অধিকারগুলো সংরক্ষিত হয় না, এগুলো দেখতে পায়। স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে যে স্বামীর স্ত্রীর অধিকার স্বামী আদায় করবে, অর্থাৎ তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এই সমস্ত কিছু সুনিশ্চিত করবে তার স্বামী, এবং বিনিময়ে স্বামীর দায়িত্ব পালন করবে স্ত্রী। স্ত্রীর একটা কাজ হচ্ছে স্বামীর কে সুখী রাখা, সুখী করা এবং তার সেবা যত্ন করা, এবং তার ঔরসজাত সন্তানগুলোকে গর্ভে ধারণ করা, তাদের লালন পালন করা, তাদের পরিষেবা দেয়, এগুলোকে সুনিশ্চিত করতে হবে। এর বিষয়গুলো আমরা বার্তা দিয়ে যাচ্ছি প্রোগ্রামে। তার উপস্থিতি এখানে খুব ভালো, মহিলাদের ঢল। আসলে একটা বিষয় হচ্ছে যে যেটা নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, ইউ গিভ মি অ্যান আইডল মাদার, আই শ্যাল গিভ ইউ অ্যান আইডল নেশন। তোমরা যদি আমাকে একটা আদর্শ মা দাও, তাহলে আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি উপহার দেবো। বাস্তবিক পক্ষে আমরা জামাতে ইসলামী যে প্রচার প্রোপাগান্ডা চালাচ্ছি, তাতে মনে হচ্ছে যে 21 থেকে 30 তারিখ এই প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেন শেষ হতেই চাইছে না। আমাদের মা বোনদের এত আগ্রহ, উদ্দীপনা এবং সাথে আছে আমাদের ভাইদের সহযোগিতা, তারাও উৎসাহের সঙ্গে আমাদেরকে এই বার্তাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা এতে খুবই খুশি। মহিলাদের উপস্থিতি আমাদের কাছে খুবই আশাব্যঞ্জক যে আগামী দিনে আমাদের সুস্থ পরিবেশ, সমাজ, আদর্শ প্রতিবেশ এবং প্রতিবেশীর আদর্শ প্রতিবেশী, আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে তারা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে, এবং প্রতিবেশীর অধিকার আদায়ের ক্ষেত্রেও তারা সচেষ্ট হবে। তারা এ ব্যাপারে অবশ্যই ভাববে যে যেখানে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ রসুলকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল, একজন মহিলা নামাজ পড়েন, রোজা করেন এবং নফল ইবাদত বন্দেগী করেন, দান সাদকাতেও তার খুব খ্যাতি আছে, তো আল্লাহ কিন্তু সে তার মুখের দ্বারা, জবান দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রসুল বলেন যে সে জাহান্নামী। তো সেই ব্যক্তি আরেকজনের ব্যাপারে বলেন যে একজন মহিলা নামাজ পড়ে, ফরজ নামাজ, ফরজ রোজা এগুলো করেন, অল্প দান সাদকা করেন, কিন্তু তিনি তার পাড়া প্রতিবেশীকে মুখের জবান দ্বারা বা কোনোভাবে কোনো ধরনের কষ্ট দেন না। আল্লাহ রসুল বললেন যে সেই মহিলা হচ্ছে জান্নাতি। তো আমাদের মহিলারা এই ব্যাপারে তারা খুব উৎসাহব্যঞ্জক উৎসাহ পাচ্ছে, এবং তারা এতে উদ্বুদ্ধ হয়ে তারা কাজ করতেও তারা আগ্রহী। আজ আমার পরিচয়, আমার নাম হচ্ছে নাইমা আনসারি। আমি জামাতে ইসলামী হিন্দের সর্বভারতীয় একজন পরামর্শ পরিষদের সদস্য, আর আমি পশ্চিমবঙ্গের সহকারী রাজ্য সম্পাদক। আজকে জামাত ইসলামী হিন্দ বাসুদেবপুর মোকামের পক্ষ থেকে প্রতিবেশীর অধিকার শীর্ষক একটা আলোচনা সভা চলছে। এই আলোচনা সভাটি মূলত মহিলাদের নিয়ে করা হচ্ছে। এখানে যে মূল বার্তাটা দেওয়া হচ্ছে যে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও সমান্তরাল ভাবে আগিয়ে নিয়ে যেতে হবে, এর মূল বার্তা। এর সাথে সাথে আমরা যারা প্রতিবেশীর আশেপাশে বাস করি, বিভিন্ন ধর্ম গোষ্ঠীর মানুষ, তারা একে অপরের অন্যের সহযোগী হিসাবে কিভাবে জীবনযাপন করতে পারে তার একটা দিক নির্দেশনা পেশ করা হচ্ছে, জাতি, ধর্ম নির্বিশেষে সকলের কাছে। মহিলাদের উপস্থিতি আমাদের আশার থেকে অনেক বেশি, প্রায় 1000 খানেক হয়ে গেছে। আমরা 700-800 আশা করেছিলাম। এই প্রোগ্রামগুলো গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় হচ্ছে। প্রতিবেশী অধিকার শীর্ষক একটা প্রচার অভিযান জামাত ইসলামীর পক্ষ থেকে গোটা রাজ্যব্যাপী চলছে, তার এটা অঙ্গ। আমি ওয়াকিল আহমেদ, প্রাক্তন ব্লক নাজিম, শামসেরগঞ্জ ব্লক।